টোটোর দৌরাত্ম্য রীতিমতো নাজেহাল বাস চালক থেকে গাড়ির চালকেরা। জাতীয় এবং রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধ করতে পুলিশকে কড়া নির্দেশিকা। কতটা কার্যকর হলো সেই নির্দেশ? জাতীয় এবং রাজ্য সড়ক থেকে উঠলো কি টোটো? ঘুরে দেখলো টিভি9 বাংলা। সনদ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, আমি সনদের কাছে সরাসরি চলে যাবো। সনদ, তুমি যে এলাকায় রয়েছো সেখানে কি টোটোর দৌরাত্ম্য কমানো সম্ভব হয়েছে? আমি এই মুহূর্তে আছি তারকেশ্বর, বৈদ্যবাটি এবং আরামবাগ যে 12 নম্বর রোড, অর্থাৎ রাজ্য সড়ক, এবং আমার বাঁদিকে হচ্ছে যে তারকেশ্বর বর্ধমান রোড, সেটাও রাজ্য সড়ক। আমি দেখাবো একটু যে এই রোডে মানে টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং টোটো যাতায়াত করছে, অর্থাৎ আমি দেখাচ্ছি ছবিটা, টোটো যাতায়াত করছে। আমার ডান দিকেও ঠিক টোটো এই 12 নম্বর রোড ধরে কিন্তু যাতায়াত করছে। এদেরকে কিন্তু এখনো পর্যন্ত, অর্থাৎ এই পুলিশের কাছে, ট্রাফিক পুলিশের কাছে কোনো নির্দেশিকা আসেনি যে এদেরকে রাজ্য সড়ক দিয়ে বা মূল যে গুরুত্বপূর্ণ যে রাস্তা, সেই রাস্তা দিয়ে এদেরকে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে কিনা। যদিও এখানে ট্রাফিক সিগন্যাল আছে, কিন্তু এখান থেকে কিন্তু কাউকে কোনো যে অর্থাৎ রাজ্য সড়ক, দুদিকেই যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে টোটো চলবে কিনা সেই নিয়ে কিন্তু পুলিশ কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। অর্থাৎ নির্দেশিকা হয়তো এসে পৌঁছায়নি বলেই তাই এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। এবং আমরা দেখতে পাচ্ছি তারকেশ্বরের মানুষ বা সাধারণ মানুষ এটা তারা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে। অর্থাৎ এই টোটো চালানোর জন্য, মানে যেহেতু রাস্তায় টোটো বিঘ্নিত করে, অর্থাৎ যান চলাচল বিঘ্নিত করে, পাশাপাশি এক দুর্ঘটনার মতো ঘটনা ঘটে, সেই কারণে কিন্তু সাধারণ মানুষ চাইছে যে এই টোটো যাতে নিয়ন্ত্রণ করা হয়, সেদিকটাও যেন ব্যবস্থা নেয় প্রশাসন। পাশাপাশি এই টোটো চালকদের যেটা দাবি, তারা আয়ের একমাত্র উৎস হিসেবে এই টোটো চালানোটাকেই তারা পদ হিসেবে বেছে নিয়েছে। যদি তুমি যেখানে রয়েছো সেখানে অনেক সাধারণ মানুষ রয়েছেন, তাদের সাথে কি একবার কথা বলা সম্ভব? তারা কি বলছেন এই বিষয়ে, একবার প্রতিক্রিয়া যদি নাও। আমি চেষ্টা করব কথা বলার জন্য। এখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন যারা হয়তো টোটো বা বাস অসো ধরবেন। মানে কিসের জন্য দাঁড়িয়ে আছেন? বলছি কিসের জন্য দাঁড়িয়ে আছেন আপনার? অটো আমরা চেষ্টা করছি এই রোডে, যেহেতু এখন রোড ফাঁকা আছে, এখানে মূলত তারকেশ্বর যেহেতু এখন জলযাত্রী, অর্থাৎ যারা জল নিয়ে এসেছেন তারাই। তুমি আমাদের সঙ্গে থাকো। তুমি কিছুক্ষণ আগেই কিছু সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছো, তারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি শোনাবো আপনাদের। আমরা বলতে চাইছি যে উঠতে, প্রথমত জাতীয় সড়ক বা রাজ্য সড়কে উঠতে না দিলে আমাদের তো অসুবিধা হবেই। আমাদের তারকেশ্বরটা খুবই ছোট একটা এলাকা। আমাদের সামান্য বদ্যিপুর যেতে গেলে, সামান্য বিডিও অফিস যেতে গেলে পুরো জাতীয় সড়কের উপর দিয়ে যেতে হয়। সেইগুলো মানুষ কী করে যাবে? আমাদের তো মেন রুজি রুটি টোটোর ওপরেই। এবার এখানে তারকেশ্বরের মতো ছোট একটা টাউনে যদি মেন রোডে উঠতে না দেয়, তাহলে তো গাড়ি চালানোর কোনো রাস্তাই নেই, কারণ মন্দিরটাও খুবই কাছে এবং মন্দিরে কত প্যাসেঞ্জার হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সরকারের উচিত যে অন্তত আধা শহর, তারকেশ্বর হচ্ছে আধা শহর, এখানে 1 কিলোমিটারে শহর শেষ, চারিদিকে মাঠ, এখানে অন্তত টোটোটা ছাড় দেওয়া উচিত। আপনারা শুনলেন সেখানকার যারা সাধারণ মানুষ, তারা কি বলছেন, তাদের বক্তব্য শোনালাম। অপরদিকে হাওড়ার ছবিটা দেখে নেব। সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুব্রত, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে টোটোর দৌরাত্ম্য কমানো সম্ভব হলো? দেখো, একেবারেই রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে যে কড়া হাতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা ট্রাফিক বিভাগকে, যে জাতীয় সড়ক এবং তার সংলগ্ন রাজ্য সড়ক যেখানে টোটো চলাচল একেবারেই নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ টোটো, 3 চাকা ভ্যান, সেগুলি যাতে বড় গাড়ি চলার ক্ষেত্রে কোনো রকম বাধা সৃষ্টি না করে এই জাতীয় সড়কে। এবং সেই নির্দেশ পাওয়ার পরই কিন্তু হাওড়া সিটি পুলিশ তারা নড়ে চড়ে বসেছে এবং সকাল থেকেই আমরা একাধিক জায়গায় দেখিয়েছি, জাতীয় সড়ক সলপের কাছে, সাঁতরাগাছির কাছে, সেখানে টোটোদের ধরপাকড়ের কাজ চলছে এবং যেসব টোটো জাতীয় সড়কের ওপর উঠছে তাদের গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হচ্ছে। আমি একটু সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা একটু কথা বলবো। আপনারা তো জাতীয় সড়কে গাড়ি চালান, এই যে টোটো, 3 চাকা ভ্যান, এইগুলো রাজ্য সরকার বন্ধ করতে বলেছে, এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? ওটা সব থেকে ভালো হবে, আমাদেরও এটা সিদ্ধান্ত আছে। বহুত জাম হচ্ছে রাস্তা, ওদের জন্য অনেক ডিস্টার্ব হচ্ছে গাড়ি চালানো। টোটো জাতীয় সড়কে বন্ধ থাকা উচিত। আর একেবারেই দেখো, বড় গাড়ির চালক যারা রয়েছে তারা কিন্তু সরাসরি জানাচ্ছে জাতীয় সড়কে মসৃণভাবে যাতায়াত করতে এই টোটো এবং 3 চাকা ট্রলি ভ্যান, সেই ট্রলি ভ্যান বন্ধ করা অতি আবশ্যক হয়ে পড়েছে এবং সেই জন্যই কিন্তু পুলিশ প্রশাসন, রাজ্য সরকারের এই নির্দেশে তারা মাঠে নেমে পড়েছেন। এবং সকাল থেকেই হাওড়ার জাতীয় সড়ক সংলগ্ন বিভিন্ন জায়গায় বা জাতীয় সড়কে দেখা যাচ্ছে টোটো চলাচলে তারা কিন্তু বিধিনিষেধ শুরু করেছে এবং কঠোরভাবেই টোটোগুলিকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং যারা জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছে তাদের গাড়ির চাকা খুলে দেওয়া হচ্ছে, পাম্প খুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি তুমি সঙ্গে থাকো আমাদের। সড়ক বাদ দিচ্ছে ঠিক আছে, কিন্তু রাজ্য সড়কটা বাদ দেওয়ার ঠিক হয়নি, কেননা সাধারণ মানুষ করে খাবে কোথায়?
আমরা তো বেকার ছিলাম, আমাদের তো চাকরি হয়নি, আমাদেরকে একটা তো জায়গা করে দিতে হবে যেখান থেকে আমরা করে খাবো। অবশ্যই ওদের আপনার কড়া ব্যবস্থা নেওয়া দরকার। হাই রোডে যারা যাচ্ছে সেসব গাড়িওয়ালাকে কড়া ব্যবস্থা নেওয়া দরকার। হাই রোডের জন্য কার্য করা উচিত। আমরা তো হাই রোডে উঠছি না দাদা ভাই, আর এই তো 3 চাকা তো হালকা গাড়ি। নানা জেলায় টোটো দৌরাত্মের কথা তুলে ধরেছে টিভি9 বাংলা। হাইওয়ে আর নয় টোটোর রানওয়ে, গত সপ্তাহেই জানিয়েছিলেন পরিবহন মন্ত্রী। হাইওয়ে আর নয় টোটোর রানওয়ে। জাতীয় সড়ক থেকে এক্সপ্রেসওয়ে আর চালানো যাবে না টোটো। ডিএমএসপি কে বলা হয়েছে মেন রোড থেকে টোটো সরিয়ে দিন, আপনি টোটো চলুক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মেন রোডে অনেক রকম ক্ষতি হয়ে যাচ্ছে। কারো রুজি রোজগার আমরা করছি না, কিন্তু এটা মানে একটা কন্ট্রোল থাকা দরকার। সুপ্রিম কোর্টে অর্ডার আছে, সুপ্রিম কোর্ট অর্ডার যে মেন রাস্তায় টোটো চলবে না, সেটাকে আমরা যাতে আমরা করতে পারি। কাছাকাছি যেতে মধ্যবিত্তের কাছে সস্তায় পুষ্টিকর এই টোটো। অলিগলি থেকে বড় রাস্তা, সর্বত্র যায় ব্যাটারি চালিত 3 চাকার এই যান। বহু মানুষের জীবিকার মাধ্যম, কিন্তু টোটোতে যাতায়াতের ঝুঁকিও রয়েছে। কলকা হওয়ায় একটু বেচাল হলেই উল্টে যাওয়ার সম্ভাবনাও প্রবল। গত কয়েক বছরে শহর থেকে গ্রামে লাফিয়ে লাফিয়ে বেড়েছে টোটোর সংখ্যা। সুযোগ বুঝেই যেমন খুশি ভাড়া হাঁকানোর অভিযোগ তো রয়েছে দীর্ঘদিনের। তার সঙ্গে হাজার হাজার টোটোর ভিড়ে জাতীয় সড়কে তীব্র যানজট তো রয়েইছে, ফলে বড় রাস্তায় কমছে গাড়ির গতি। ইতিমধ্যেই বড় রাস্তায় টোটো বন্ধ নিয়ে বিভিন্ন জেলা শাসকদের কাছে চলে গিয়েছে নির্দেশ। বড় রাস্তায় টোটো চলতে দেখা গেলেই আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। বন্ধ করলে একটু অসুবিধাই হবে, এটা ভালো করলে ভালো হয়। কি হলে সেটা আমাদের একটুখানি যেতে হয়, এই হিসেবে আমরা যাতায়াত করি, তাছাড়া আমরা একটা বড় অ্যাক্সিডেন্টেরও তো সম্ভাবনা। হ্যাঁ অবশ্যই। এবারে আমরা এই মাজাল থেকে উঠেই এখানে যাব, এবার কি করবো, আমরা কোথাতে যাবো, একটুখানি তো আমাদের যেতেই হবে। বলিগুলো থেকে ভাড়া হয় না, এই তো মনে করো আমি মাজাল মোড় থেকে উঠেছি, পানপুর মোড়ে যাবো, আমাকে তো রোড ব্যবহার করতেই হবে, একবার তো দিনে আসতেই হবে রোড। আমাদের মেন রোডে অবশ্যই ওঠানো উচিত নয়, তো সার্ভিস দিয়ে যাই ওই জন্য। পরিবহন মন্ত্রীর স্পষ্ট কথা, তিনি টোটো চলার বিরুদ্ধে নন, তবে বড় রাস্তায় যাতে গাড়ির চালক নির্বিঘ্নে যেতে পারেন তার জন্যই এমন সিদ্ধান্ত। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, টিভি9 বাংলা।